সো ফ্রেন্ডস, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমি একটা বিশেষ ইস্যু নিয়ে কথা বলবো, সেটা অ্যাডাল্টদের বলতে বয়স্ক পুরুষদের একটা সমস্যা। সেটা হচ্ছে, জানেন আপনারা, আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমরা হচ্ছে একটা ডায়াবেটিক প্রবণ এরিয়া, এবং বলা হয় পৃথিবীর অর্ধেকেরও বেশি ডায়াবেটিক মানুষ এই অঞ্চলে বসবাস করে। এক্স্যাক্টলি কারণ জানা যায় না যে কেন এই ভারতীয় উপমহাদেশে ডায়াবেটিসের এত বেশি থাকে। কিন্তু সে যে কারণেই হোক, ডায়াবেটিসের কারণে কিন্তু বিভিন্ন সমস্যা আমাদের দেখা যায়। ডায়াবেটিসের কারণে পায়ে ইনফেকশন হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেমসে এফেক্ট করে, চামড়াতে এফেক্ট করে। তেমনি একটা সমস্যা পুরুষরা বিশেষ করে ভুগে থাকেন, সেটাকে বলি আমরা ব্যালানাইটিস। ব্যালানাইটিস মানে হচ্ছে কি, পেনিসের যে চামড়াটা থাকে সামনের দিকে, যারা সার্কামসিশন করেনি তাদের যে চামড়াটা থাকে সামনের দিকে, সেই চামড়াটাকে প্রিপ্রিউস বলে। এই প্রিপ্রিউস যে চামড়াটা, হয়তো কোনো একজন পুরুষ মানুষ এতদিন তার চামড়া পেছনে আনতে কোনো অসুবিধা হতো না, তো তারা আমাদেরকে এসে বলেন, স্যার আমার খেয়াল করছি 6 মাস হচ্ছে যখন ইরেক্টেড অবস্থায় চামড়াটাকে টানছি, একদিন তো ঠিকঠাক চলছিল, ফেটে ফেটে যাচ্ছে, সেক্স করার পরে খুব জ্বলা করছে এবং চামড়াগুলো লম্বালম্বিভাবে আলসারেটেড হয়ে যাচ্ছে। তো এটাকেই আমরা ব্যালানাইটিস বলি। এবং আমরা অনেক সময়তেই দেখি যে পেশেন্টরা বলেন, স্যার আমার তো সুগার ছিল, তারপরে দেখছি এই সমস্যাটা হয়েছে। আবার এরকমও আছে যারা এই সমস্যা নিয়ে আসছেন, ধরুন 40 বছর বয়সে এই ব্যালানাইটিসের সমস্যা হচ্ছে, আমরা টেস্ট করে তখন ধরা পড়ছে 300, 350, 400-র উপরে সুগার। তো এই যে কন্ডিশনসটা, মানে যাদের আগে চামড়া পেছনে আসতো, কিন্তু 40 বছর বয়স হয়ে গেছে, এখন আর চামড়াটা আসছে না পেছনে, এবং চামড়াতে ইনফেকশন হচ্ছে, ফেটে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে আমরা ব্যালানাইটিস বলবো। এবং 95% ক্ষেত্রে ডায়াবেটিসের সঙ্গে এটা সম্পর্কিত, সেই জন্য ডায়াবেটিক ব্যালানাইটিস বলে। তো আপনারা বুঝলেন কোন বয়সে কাদের এই সমস্যাটা হয়, কী ধরনের সমস্যা হয়। এই সমস্যা তাহলে সমাধান কি? এই সমস্যার সমাধান কিন্তু রাস্তা দুটো। একটা হচ্ছে ডায়াবেটিসের মেনটেন করা। আমরা দেখেছি যখনই ব্যালানাইটিস হয় তখনই দেখা যায় যে পেশেন্টদের হয়তো খাওয়া দাওয়ারের উল্টোপাল্টা হয়েছে। শীতকালের দিনে আমাদের বায়োলজিক্যাল ক্লক অনেকটা স্লো হয়ে যায়, আমাদের মেটাবলিজম কমে যায়, কিন্তু খাওয়া একই রকম থাকে, ফলে সুগার বেড়ে যায়। বা আমের সময়, তখন হয়তো আমরা লোভে পড়ে আম খেয়ে নিচ্ছি, বেশি মিষ্টি এই জিনিসগুলো খেয়ে নিচ্ছি, তখন সুগার বেড়ে যায়। তো সুগার বেড়ে গেলে পরেই দেখা যায় ডায়াবেটিস পেশেন্টের ব্যালানাইটিসের চান্সটা বেড়ে যাচ্ছে। সুতরাং সুগারটাকে কন্ট্রোল করতে হবে। সুগার কন্ট্রোল করার জন্য নিশ্চয়ই আপনারা জানেন, আপনার লাইফস্টাইল মডিফিকেশনস করতে হবে, হাঁটতে হবে সকালে বা সন্ধ্যায়, প্লাস হচ্ছে ওষুধ খেতে হবে, এবং সুগার ইনক্রিজ যাতে না হয় সেই জন্য ভাত জাতীয় খাবার, আলু জাতীয় খাবার যেখানে সুগারটা ফট করে বেড়ে যায়, সেইগুলোকে আপনাকে পরিমিত খেতে হবে, যেটা আপনার ডায়াবেটিশিয়ান বলে দেবে। সেই সঙ্গে ডায়াবেটিসের ওষুধ, যারা ওষুধ খাচ্ছেন তারা ওষুধ, যাদের ইনসুলিন নিতে হচ্ছে তাদের ইনসুলিন। ওটা গেল সুগার। সুগার কন্ট্রোল হলে ইনফেকশন মানে কন্ট্রোল হয়ে যায়, কিন্তু সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে পুরোপুরি যায় না। সেই ক্ষেত্রে যাদের 40-এর উপরে বয়স, সুগার রয়েছে, বারবার ব্যালানাইটিস হচ্ছে, তাদের ক্ষেত্রে উচিত হচ্ছে সার্কামসিশন করে নেওয়া। সার্কামসিশন, যেটাকে আমরা খাতনা বলে থাকি, তাতে আমরা যে চামড়াটায় বারবার ইনফেকশন হচ্ছিল সেই চামড়াটা সরিয়ে দিই। যেটা হয়, সুগার তো আমাদের শুধু রক্তে বাড়ে না, আমাদের বডির প্রত্যেকটা টিস্যুতেই কিন্তু সুগার বাড়ে। আমরা রক্ত টেস্ট করি সেটা করতে সুবিধে বলে, আপনি চামড়া কেটে নিয়ে যদি টেস্ট করেন সেখানেও আমরা দেখবো নর্মাল অবস্থা থেকে বেশি সুগার রয়েছে। তাহলে সুগার হচ্ছে একটা ব্যাকটেরিয়া গ্রো করার গুড মিডিয়াম। তাছাড়া পেনিসের ওই অংশটাতে স্মেগমা বলে একটা জিনিস বেরোয়, সাদা সাদা মোমের মতো, এটাও কিন্তু ব্যাকটেরিয়ার গুড একটা ফুড। তো এই সুগার এবং এই স্মেগমা দুটো মিলিয়ে ব্যাকটেরিয়ার জন্মানোর একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, এবং সেখানে বারবার ইনফেকশন হয়। সুতরাং সার্কামসিশন করে ওই চামড়াটাকে যদি আমরা বাদ দিই, তাহলে ওখানে স্মেগমাও জমবে না, যেহেতু এক্সট্রা চামড়া থাকছে না, সেই ভাঁজে ভাঁজে ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে পারবে না, আপনি একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। সার্কামসিশন করার জন্য দুটো টেকনিক আছে। একটা কনভেনশনাল টেকনিক, যেখানে আমরা কাঁচি দিয়ে কেটে সেটাকে করি, সেটাকে আমরা সিজার দিয়ে করছি। আর একটা টেকনিক হয় স্টেপলার দিয়ে। এই হচ্ছে সেই স্টেপলার মেশিন। এই স্টেপলার মেশিন দিয়ে খুব ইজিলি কিন্তু সার্কামসিশন করে দেওয়া যায়, যেখানে খুব তাড়াতাড়ি সার্জারিটাও হয়ে যায়, ব্লিডিংটাও খুব মিনিমাল অ্যামাউন্ট হয়, এবং এখানে সিলিকনের রিং থাকে, সেই রিংটা চামড়াটাকে জুড়ে ধরে, এবং 2 সপ্তাহের মধ্যে কিন্তু পুরোপুরি জিনিসটা ঠিক হয়ে যায়। এরপরে আর একটা দুটো ইনফরমেশন, সেটা হচ্ছে অনেক সময় পেশেন্টরা জিজ্ঞেস করেন, স্যার কতক্ষণ ভর্তি থাকতে হবে, অপারেশন করতে কত সময় লাগবে, ব্যথা হবে কেমন, এবং কবে থেকে আমি কাজে কর্মে যেতে পারবো। যদি আমরা হসপিটালের কথা বলি, ভর্তি থাকতে হয় ঘন্টা 3 মতো, 3 ঘন্টার মধ্যেই আপনার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, সেই দিনেই আপনার ছুটি হয়ে যাবে বেসিক্যালি। সার্জারি করতে মিনিট 15 থেকে আধা ঘন্টা মতো সময় লাগতে পারে। সার্জারির সময় যাতে ব্যথা না হয়, সেই জায়গাটা, পেনিসটাকে আমরা অবশ করে নিয়ে থাকি। বাড়িতে ছুটি করে দেওয়ার পরে 5 দিনের জন্য আপনাকে ওষুধ দিয়ে দেবো, যাতে আপনার ইনফেকশন না হয়, ব্যথা না হয়, অন্য কোনো অসুবিধে না হয়। ইউজুয়ালি যারা অফিস, কলেজ
অন্যান্য কাজে জয়েন করতে চান, 2 দিন ছুটি নিলে পরেই যথেষ্ট। 2 দিন পরের থেকেই সমস্ত কাজে কর্মে আপনি জয়েন করতে পারবেন। আমাদের এই যে সার্কামসিশন করলাম সেখানে যে স্টিচ বা সিলিকনের রিং যেটাই লেগে থাকুক না কেন, সেটা সপ্তাহখানেক 10 দিন থেকে 14 দিনের মধ্যে পড়ে যায় এবং 6 উইক্সের পরের থেকে ইউজুয়ালি পেশেন্টরা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারেন। ফার্দার যদি জানতে চান, নিচে আমার ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন। তাহলে আপনার কি হয়েছে, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।